বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার ভাই বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী দেশবাসী পৃথিবীবাসী ও আমার ভাই ফলোয়ার টিকটকের ভাই ফেসবুকের ভাই ইউটিউবের ভাই সবাইকে অনুরোধ করে একটি কথা বলি। এখন বর্তমান রমজান মাস, সিয়াম সাধনার মাস, আল্লাহ তাআলা তাকে ফায়দা উঠানের মাস। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার মাস। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়ার মাস। আল্লাহ তাআলা রাজি আর খুশি হওয়ার মাস। আল্লাহ তাআলা রমজান রাখলে আল্লাহ তাআলা যে খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলার কোনো লাভ নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, শুধু লাভ আপনার আর আমার লাভ হবে। এর জন্য আমরা লাভটা কিভাবে কামাই করব? আমরা লাভটা করব হালাল রুজি করি। আপনি আমি খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, সুদ ঘুষ থেকে বাঁচতে হবে। ও কিছুতে যদি বাঁচি, হালাল গেজা খাইয়া আল্লাহ তাআলার ফরজ রোজা আদায় করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষের সাথে ছিয়াছতি না করি, মানুষকে দুঃখ না দেই, মানুষকে আরাম দেই, মানুষকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনার আমাকে ভালোবাসবেন। এর জন্য ভাই বন্ধুগণ একটি কথা বলি, যদি আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের ভিতরে যদি বদ আমল থাকে, খারাপি থাকে, শেকায়তি থাকে, মানুষের দুর্নীতি করতে থাকে, এরকম যদি আমরা করি আমাদের ফায়দা আসবে না। এর জন্য ভাই বন্ধুগণ মানুষে আরেকটি কথা বলি, ওই যে তারাবি নামাজ আমরা সবাই পড়তে থাকি, লাইক আর ভিউ বাড়ানোর জন্য। একটা ইউটিউবের মধ্যে দেখেছি, একজন মানুষকে করে টেঙ্গে ধরি করে টান দিয়ে আনে, লাইক বাড়ায়, কমেন্ট পাইতো, লাইক হইতো। ভাই দুনিয়ার লাইক দিক, তুমি কি করবে? তোমার জীবন ক্ষতি হয়ে যায়। কত বড় জিনিসের সাথে তুমি ছিয়াছতি করতেছ, সে আল্লাহর সাথে দাঁড়িয়ে আছে, তুমি পিছনে গিয়া টান দিলে তোমার মাঝে বাবা দিবে, লাইক দিবে, কমেন্ট দিবে। এইটা করিও না রে ভাই, এটা দুনিয়ার লাইক ভিউ দিয়ে তুমি কি করবে? এর জন্য আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন কে রাজি করো, খুশি করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। সিয়াম সাধনার মাস, রহমতের মাস। আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী লাভ করো, আল্লাহ তাআলার কাছে কান্দাকুটি করো। আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে। আল্লাহ তাআলা মালিকুল মউত যে সময় আসবে, ওই সময় আল্লাহ তাআলা আপনার আমাকে আরামের মউত দিবেন, আর কবরের জিন্দেগানি শান্তি দিবেন, কিয়ামতের দিন শান্তি দিবেন। আল্লাহ তাআলার আরশের নিচে স্থান দিবেন। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন। আর শাফায়াত করিয়া আল্লাহ তাআলার রাজি খুশি হইয়া আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে ফেরদাউস দান করবেন। এর জন্য যত কিছু করবেন, ও সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলাকে খুশি করবেন। ভাই আলহামদুলিল্লাহ, অনেক কিছু কইলাম, লম্বা হয়ে যায়, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।